আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এ কোষে দেখি 21-এর 13 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টের ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শিখো তোমাদের কোষে দেখি 21-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 13 নম্বর অঙ্কগুলো শেখাবো, 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলির সমান হিসাব করি। দেখো দুজোড়া এখানে অনুপাত দেওয়া আছে, এই দুজোড়া অনুপাতগুলো দেখবো আমরা সমান আছে কি সমান নেই, এগুলো দেখবো সমান আছে কি সমান নেই। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো 1 নম্বরে আছে 3:3 ও 5:5। প্রথমে দেখো এই অনুপাতটা আমি লঘিষ্ঠ আকার পরিণত করব। তো দুটোকে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করলে কী হবে, দেখো এখানে তোমরা কিন্তু এই দুটো সংখ্যার একসাথে গসাগু করে নিতে পারো। 3 দিয়ে দুটো যাচ্ছে, 3 একে 3, 3 একে 3। তো এটা হয়ে গেলো 1:1। ও লিখে দিলাম। আবার দেখো এই 5:5 এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো 5কে যদি আমি লঘিষ্ঠ আকারে পরিণত করি, তো এটাও কিন্তু পেয়ে যাব 1:1। ঠিক আছে, দেখো এখন দুটোরই কিন্তু অনুপাতটা সমান হয়ে গেছে। অতএব লিখে নেব, অতএব যে 3:3 ও 5:5 অনুপাতগুলি সমান আছে বা সমান লিখতে পারো। এবার দেখো 2 নম্বরে আছে 20:24 ও 25:30। দেখো প্রথমে আমি 20:24কে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো তোমরা দেখো এই 20 আর 24কে গসাগু করে নিয়েছি রাপে। দুটোকে দেখো 4 দিয়ে ভাগ যাবে, 4×5 20 আর 4×6 24। তো কী পেলাম, 5:6 পেলাম এই লঘিষ্ঠ রূপ। ও আবার দেখো 25:30 সমান দেখো 25 আর 30কে আমি রাপে কিন্তু গসাগু করে নিচ্ছি। দুটোকে 5 যাবে, 5×5 25 আর 5×6 30। কী পেলাম, 5:6। এখন দেখো দুটোরই অনুপাত কিন্তু সমান পেয়ে যাচ্ছি। অতএব লিখে নেব, অতএব 20:24 ও 25:30 অনুপাতগুলি সমান। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর আছে দেখো 1:9 ও 9:18। দেখো 1:9কে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করব। এটাকে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না, কেননা দুটোই কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো এটা পাচ্ছি কি 1:9 পাচ্ছি, আর 9:18 এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো দেখো দুটোকে যদি আমি গসাগু করি, 9 আর 18, দুটোকে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9×1 9 আর 9×2 18, 2 পাচ্ছি। তো কী পেলাম, 1:2 পাচ্ছি। এখানে দেখো দুটি অনুপাত কিন্তু আমরা সমান পেলাম না। অতএব লিখে নেব, অতএব 1:9 ও 9:18 অনুপাতগুলি
সমান নয়, সমান নয়। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 28:21 ও 20:15। এখানে দেখো 28:21কে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো 28 আর 21কে দেখো আমি গসাগু করে নেব। দুটো দেখো 7 দিয়ে ভাগ যাবে, 4 7 28 আর 3 7 21। 4 পেলাম আর 3 পেলাম, এর লঘিষ্ঠ রূপ। আবার দেখো 20:15, দুটোকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করব। দুটোকে দেখো 5 দিয়ে ভাগ যাবে, 20 আর 15। 5 দিয়ে ভাগ করলে হবে 4 5 20 আর 3 5 15। তো কী পেলাম? 4:3 পেলাম। দেখো দুটোরই অনুপাত কিন্তু সমান পেয়ে গেলাম। অতএব লিখে নেব যে 28:21 ও 20:15 অনুপাতগুলি সমান। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে 1.4 ইস্টু 0.6 ও 6.3 ইস্টু 2.7। প্রথমে দেখো 1.4 ইস্টু 0.6 এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। সমান দেখো লঘিষ্ঠ আকারে কীভাবে পরিণত করব তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো এই সংখ্যাটাকে আমি ভগ্নাংশে তৈরি করে নিচ্ছি। দশমিক উঠিয়ে দিচ্ছি, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 14, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য ইস্টু। আবার দেখো এই সংখ্যাটাকে আমি লঘিষ্ঠ আকারে এই ভগ্নাংশে পরিণত করব। উপরে থাকছে 6, দশমিক উঠিয়ে দিয়ে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো যদি আমি এই দুটোকে দেখো যদি কেটে দিই তো কি দাঁড়াবে? এই দুটো যদি কেটে দিই আমি, এখানে দাঁড়াচ্ছে 14 আর 6। আবার দেখো 14 আর 6 যদি লঘিষ্ঠ আকার বের করি আমি, দুটোকে দেখো 2 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে 14 আর 3 দুগুণে 6, মানে এটির আমি লঘিষ্ঠ রূপ পেলাম 7:3। ঠিক আছে, এবার দেখো এটা 6.3 ইস্টু এখানে আছে কত? 2.7, 2.7। এখন দেখো এটাকে আমি ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 63, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এবার দেখো দশমিক উঠিয়ে দিলাম, উপরে 27 পেলাম, দশমিক উঠিয়ে দিলাম বলে দশমিকের জন্য 1 পেলাম, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। ধরো 10 10 কেটে দিলাম আমি। ঠিক আছে, যদি মাঝে সমান থাকে বা অনুপাত থাকে তবে কিন্তু আমরা নিচে নিচে বা উপরে উপরে কাটারি করতে পারো। এখন দেখো দুটো কি পেলাম? 63 পেলাম ইস্টু 27। আবার এই দুটোর লঘিষ্ঠ রূপ কী হবে? দুটোকে দেখো 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 9 দিয়ে ভাগ করে আমি 7 9 63 পাবো আর 3 9 27 পাবো। এখন দেখো দুটোর অনুপাত সমান পেয়ে গেলাম। অতএব লিখে নেব 1.4 ইস্টু 0.6 ও 6.3 ইস্টু 2.7 অনুপাতগুলি সমান। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্নে আছে 52:39 ও 44:33। এখন দেখো এই 52:39কে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দেখো 52 আর 39 আমি গসাগু করে নেব।
দুটোকে দেখো 13 দিয়ে ভাগ যাবে, 4 13 52 পাচ্ছি, আর 3 13 39 পাচ্ছি। কি পেলাম? লঘিষ্ঠ রূপ পেলাম 4:3। আবার দেখো 44:33 সমান দেখো এই 44 আর 33 যদি আমি লঘিষ্ঠ রূপ বের করি, দেখো কি হবে, দুটোই কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, 4 11 44 আর 3 11 33। দুটোর অনুপাত দেখো সমান পেয়ে যাচ্ছি। অতএব লিখে নেব যে 52:39 আর ও 44:33 অনুপাতগুলি সমান। এবার দেখো 14 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, এখানে দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে দেখি। দেখো এই অঙ্কগুলো খুব সহজ, আমি তোমাদের আগেও শিখেছি, এখন শেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো আমি 1 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 9,7,36,28। আমরা কি জানি, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে। তো দেখো 9 গুণিত 28 সমান, আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে হবে 7 গুণিত 36। এই সংখ্যা জোড়া দুটি যদি গুণ করা সমান পেয়ে যায়, মনে রাখতে হবে যে সংখ্যাগুলি সমানুপাতে আছে। এখন দেখো গুণ করে নেব, 8 9 72, আর থেকে 7, 9 2 18, 18 সাথে হচ্ছে 25, মানে 252 পেলাম। এখানে দেখো 6 7 42, 4 থাকে, 3 7 21, 21 4 25, দেখো সমান পেয়ে যাচ্ছি। এখন আমি এইভাবে লিখতে পারি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান পেলাম। তো অতএব কি হলো, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার দেখো 2 নম্বর আছে, দেখো 12, 30, 14, 70। এখানে দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করবো 12 গুণিত 70 সমান, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করব 30 গুণিত 14। এটা গুণ করব 7 12 84, আর একটি 0। এখানে দেখো যে 14কে 3 দিয়ে গুণ করে নেব, 3 14 হচ্ছে, 3 4 12, 1 থেকে, আর 3 1 3 4, 3 14 42 হচ্ছে, একটি 0। এখানে দেখো সমান পাচ্ছি না। এখন লিখে নেব আমি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান পাচ্ছি না, অসমান পাচ্ছি, লিখব দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। ঠিক আছে, অতএব দেখো লিখে নেব যে সংখ্যাগুলি সমানুপাতে নেই। এবার দেখো 3 নম্বর আছে, দেখো 24, 6, 108, 27। এখানে দেখো প্রথম পদ 24, এই চতুর্থ পদ আছে 27 সমান, দ্বিতীয় পদ হচ্ছে 6
আর তৃতীয় পদ হচ্ছে 108। 24 আর 27 আমি গুণ করে বসিয়ে নেব। 24 আর 27 গুণ করলে হচ্ছে 648। আর এটা গুণ করে নেব, এটা গুণ করে হচ্ছে 648। এখানে দেখো যে এই সংখ্যা জোড়া দুটো গুণ করে আর এই সংখ্যা জোড়া দুটো গুণ করে সমান সংখ্যা পাচ্ছি। অতএব লিখে নেব, এখানে প্রথমে লিখব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান পাচ্ছি, লিখব দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব লিখে নেব, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার দেখো 4 নম্বর প্রশ্নে আছে 1/2, 1, 3/5, 1/5। এখন দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ 1/5 সমান দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান, প্রথমে দেখো 1/2 গুণিত, এটা পূর্ণ ভেঙে নেব, 5 একে 5 আর একে 6 হচ্ছে 6/5। এখানে দেখো এখানে পূর্ণ নেই, তো দেখো এটা আমি প্রথমে সমাধান করে নিচ্ছি। এখানে এটা কিন্তু কাটারি যাবে, এটা পাচ্ছি 3 দুগুণে 6, আর যাচ্ছে না, উপরে পাচ্ছি 3 একে 3, নিচে পাচ্ছি 5। এখানে দেখো উপরে পাচ্ছি 3 একে 3, নিচে 5। দেখো এই ভগ্নাংশটি আর এই ভগ্নাংশটি সমান পেয়ে যাচ্ছি। তো লিখে নেব যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান পাচ্ছি। অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্নে আছে 72, 45, 70, 25। এখানে দেখো প্রথম পদ 72, চতুর্থ পদ 25, আর এখানে দেখো দ্বিতীয় পদ 45 আর তৃতীয় পদ আছে 70। 72 আর 25 আমি গুণ করে বসিয়ে নেব। 72 আর 25 গুণ করে পেয়ে যাচ্ছি 1800, আর 45 আর 70 গুণ করে পেয়ে যাচ্ছি 3150। তো দেখো সংখ্যাগুলি সমান পেলাম না, লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ অসমান পাচ্ছি, সমান পাচ্ছি না। দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব সংখ্যাগুলি সমানুপাতে নেই। এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে নিজে ধনাত্মক পূর্ণসংখ্যা বসায়। তোমরা কিন্তু নিজে থেকে 4টি ধনাত্মক পূর্ণসংখ্যা বসিয়ে নেবে আর এইভাবে সমাধান করে নেবে। এটা আমি তোমাদের করে দেখালাম না। এবার দেখো 15 নম্বর। ঠিক আছে, দেখো 15 প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সমানুপাতে আছে কিনা দেখি
প্রথমে দেখতে সমানুপাতে আছে কি নেই, মানে সেমভাবে করতে হবে এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। আগে তোমাদের শিখিয়েছি, তোমরা বোঝো, তোমাদের আরও সুন্দর করে শেখাচ্ছি। দেখো এ নম্বর প্রশ্নে আছে 60,2,10,12। আমাদের প্রথমে দেখতে হবে যে কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে আমরা সমান সংখ্যা পাবো। তো দেখো এখানে যদি আমরা এই 60 আর 2 গুণ করি, ঠিক আছে, তবে কিন্তু কত পাবো, 120 পাবো। আবার 10 আর 12 গুণ করলে কিন্তু পেয়ে যাবো 120। তো এইভাবে করবো, দেখো যে 60 গুণিত 2 সমান পেয়ে গেলাম 120। আবার দেখো যদি গুণ করি 10 আর 12, তবে কিন্তু পেয়ে যাব 120। তবে মনে রাখতে হবে কি, যে এই সংখ্যাগুলি কিন্তু সমানুপাতে আছে। এবার লিখে নিচ্ছি আমি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ। ঠিক আছে, এটা প্রথম পদ করেছি, এটা চতুর্থ পদ করেছি। ঠিক আছে, তবে এখানে আর ভাবতে যাবে না, আমরা কিন্তু সংখ্যা বের করে নিয়েছি সমানুপাত তৈরি করার জন্য। আর এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান পাচ্ছি। অতএব কি হলো, সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার আমরা লিখব কি, সমানুপাতগুলি হলো, সংখ্যাগুলি সমানুপাত যদি হয় তো যতগুলি সমানুপাত তৈরি করা যাবে সমানুপাত তৈরি করতে হবে। আমরা কিন্তু 4টে সমানুপাত তৈরি করতে পারবো। লিখে নেবো এখন আমি, সমানুপাতগুলি হলো দেখো 1 নম্বরে দেখো কি করছি আমি, যেই সংখ্যা জোড়া দুটো গুণ করে আমরা সমান সংখ্যা পেয়েছি, সেই সংখ্যা জোড়া দুটাকে আমরা প্রান্তীয় পদ অর্থাৎ শেষে রাখবো। ঠিক আছে, দেখো 60 আর 2 গুণ করে আমরা পেয়েছি 120, তো এই সংখ্যা দুটোকে আমরা শেষে রাখবো। দেখো 60 আর মাঝে রাখবো এটা 10 সমানুপাত 12 আর অনুপাত 2। দেখো 60 আর 2 কিন্তু আমরা শেষে রেখে দিলাম। আবার দেখো কি করতে পারি, যে 2 নম্বরে করতে পারি, এই 60 আর 2 কিন্তু আমরা শেষে রাখছি। আর একবার 60 আর 2 শেষে রাখবো, মাঝের সংখ্যাকে আমরা উল্টে দেবো। প্রথমে নিচে আসো 12 সমানুপাত 10 অনুপাত 2। তোমরা খেয়াল করো যে প্রথম পদ আর চতুর্থ পদ, দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে কিন্তু আমরা সমান সংখ্যা পেয়ে যাব। আবার প্রথম পদ চতুর্থ পদ, দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে কিন্তু আমরা সমান সংখ্যা পেয়ে যাব। অতএব এগুলো সমানুপাত। এবার দেখো 3 নম্বর। এবার দেখো এই সংখ্যা জোড়াটিকে আমরা কি করব, প্রান্তীয় পদ হিসাবে রাখবো। প্রথমে দেখো আমি রাখলাম 10 এবার এই সংখ্যা দুটিকে, ঠিক আছে, 60 আর 2কে আমরা কি করবো, মাঝে রেখে দেবো। তো 60 সমানুপাত 2 আর অনুপাত শেষে রাখবো কি 12। দেখো এখানে করেছিলাম এইভাবে, আর মাঝেরটাকে উল্টেছিলাম। এবার দেখো আমরা অন্যরকমভাবে করব। এবার কি করব, যে শেষের দুটোকে উল্টে দেবো আর মাঝেরটাকে সেমই রাখবো। প্রথমে চলে আসো 12 অনুপাত, এটাকে আমরা কি করছি দেখো, উল্টাবো না, যা আছে তাই রাখবো, 60 সমানুপাত 2 আর 10টা ছিল প্রথমে, এটা চলে আসলো শেষে। 4টে সমানুপাত তৈরি করে দিলাম। এবার দেখো পরেগুলো তোমাদের সুন্দরভাবে আরও শিখে দিচ্ছি। দেখো বি নম্বর আছে 4, 10, 6, 15। এখন আমরা দেখব কোন সংখ্যা জোড়া দুটা গুণ করে আমরা সমান সংখ্যা পাবো। এখানে দেখো 4 আর 15, 10 আর 6 গুণ করে কিন্তু আমরা সমান সংখ্যা পেয়ে যাব।
তো 4 15 সমান 4 15 পেয়েছি 60। 10 আর 6 গুণ করে পেয়েছি 60। লিখতে পারি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো সংখ্যাগুলি সমানুপাতে আছে, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার দেখো লিখে নেব সমানুপাতগুলি হলো সমানুপাতগুলি হলো 1 নম্বরে দেখো এই সংখ্যা জোড়া দুটো গুণ করে আমরা 60 পেয়েছি। তো এই দুটোকে আমরা প্রান্তীয় পদ অর্থাৎ শেষে রাখবো। তো 4:, এটাকে আমরা কি করবো মাঝে রাখবো। তো লিখবো 10 সমানুপাত 6:15টাকে শেষে। আবার দেখো 2 নম্বর, এটাকে আমরা শেষে রাখছি আর এটাকে উল্টে দিচ্ছি। প্রথমে 6 সমানুপাত 10 আর এখানে 15। এবার দেখো 3 নম্বর সমানুপাত, 10 আর 6কে আমরা শেষে রাখবো। তো 10, এবার দেখো 4 আর 15কে আমরা মাঝে রাখছি, 4 সমানুপাত 15 আর এই 6টাকে দেখো শেষ রেখে দিলাম। এবার দেখো 4 নম্বর সমানুপাত, এই দুটোকে আমরা উল্টে দেবো। 6টা চলে আসবে প্রথমে, 10টা শেষে যাবে আর এটা কিন্তু যা আছে সেটাই থাকবে। ঠিক আছে, এইভাবে দেখো 10টা চলে আসলো এখানে। 4টি সমানুপাত তৈরি করা হয়ে গেল। এবার দেখো সি নম্বর আছে 8, 9, 24, 2। এখন দেখব আমরা কোন সংখ্যা জোড়া দুটা গুণ করে আমরা সমান সংখ্যা পাচ্ছি। এখানে দেখো খেয়াল করো, যদি আমরা 8 দুগুণে 16 আর এটা গুণ করে অন্য সংখ্যা পাবো, মানে সমান সংখ্যা পাচ্ছি না। আবার দেখো এটা 8 9 72 আর 24 দিয়ে কিন্তু 48 হচ্ছে, মানে সমান সংখ্যা আমরা কোনো সময় পাচ্ছি না। ঠিক আছে, তো এটা কিন্তু সমানুপাতি নেই। সরাসরি লিখে নিতে পারি যে প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ গুণিত চতুর্থ পদ অসমান পাবো। আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব সংখ্যাগুলি সমানুপাতে নেই, অতএব সংখ্যাগুলি সমানুপাতে নেই। তাই দেখো এর সমানুপাতে তৈরি করা যাবে না। এবার দেখো ডি নম্বর, দেখো ডি নম্বর প্রশ্নে আছে 3, 5, 15, 25। তো এখানে দেখবো দেখো কোন সংখ্যা জোড়া দুটা গুণ করে আমরা সমান সংখ্যা পাচ্ছি। এখানে দেখো 3 আর 25 আর 5 আর 25 গুণ করে কিন্তু আমরা সমান সংখ্যা পেয়ে যাব। কীভাবে দেখো 3 গুণিত 25, এটাকে আমরা প্রথম পদ আর চতুর্থ পদ হিসাবে ধরলাম, আর 5 আর 15কে আমরা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ হিসাবে ধরলাম। তো দেখো 3 25 হয় 75 আর 5 15 হয় 75, সমান সংখ্যা পাচ্ছি। এখন লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান, দেখো সমান পাচ্ছি, সেই জন্য দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার আমরা বের করে নেব যে সমানুপাতগুলি হলো
পাতগুলি হলো। তো দেখো 1 নম্বরে এই সংখ্যা দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবো। তো 3 আর 25কে শেষে রাখবো, মাঝে চলে আসবে 5 আর 15, 5 সমানুপাত 15, আর শেষে কিন্তু 25। 2 নম্বরে দেখো আবার আমরা 3 আর 25কে শেষে রাখবো, তো 3 অনুপাত আর 15 আর 5কে আমরা মাঝে রাখবো, 15 সমানুপাত 5, এটা কিন্তু উল্টে দিলাম, আর শেষে কিন্তু 25ই থাকবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে করব এই 5 আর 15কে প্রান্তীয় পদ হিসেবে রাখবো। তো 5 আর ইস্টু ধরো এখানে আমরা 15কে রেখে দিলাম শেষে, মাঝে কি থাকবে, মাঝে 3 আর 25 থাকবে, 3 সমানুপাত 25। এবার দেখো 4 নম্বর অনুপাতটা হবে এই 5 আর 15কে আমরা উল্টে দেবো, প্রথমে 15 আর শেষে কিন্তু ধরো আর 5 নিয়ে চলে আসলাম, আর মাঝে এটা কোনো পরিবর্তন হবে না, একবার তোমরা কিন্তু উল্টাতে পারবে। এবার দেখো এখানে 25টা বসে যাবে, এটা হয়ে গেল। এরপরে দেখো ই নম্বর, দেখো ই নম্বর প্রশ্নে আছে 45, 5, 75, 5। এখানে দেখবো আমরা কোন সংখ্যা যারা দুটো গুণ করে সমান সংখ্যা পাচ্ছি। এখানে দেখো যদি 45 আর 5 গুণ করি আর 5 আর 75 গুণ করি, সমান সংখ্যা কিন্তু পাবো না। আবার দেখো যদি 45 আর 5 যদি গুণ করি আর 75 5 গুণ করি, আমরা সমান সংখ্যা কিন্তু পাবো না। তোমরা কিন্তু রাপে গুণ করে দেখে নিতে পারো। ঠিক আছে, তাই দেখো এখানে কিন্তু সমান সংখ্যা পাচ্ছি না, অতএব লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ, যেটাকে প্রথম পদ করি আর যেটাকে চতুর্থ পদ করি না কেন, ঠিক আছে, আর অসমান যেটাকে দ্বিতীয় পদ করি না কেন, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, আমরা কিন্তু সমান সংখ্যা পাবো না। অতএব দেখো সংখ্যাগুলি সমানুপাতে নেই, লিখে নেব সংখ্যাগুলি সমানুপাতে নেই, অতএব এর সমানুপাত তৈরি করা যাবে না। এবার দেখো এফ নম্বর দেখো প্রশ্নে আছে 24, 4, 36, 6। এখন দেখবো আমরা কোন সংখ্যা যেটা গুণ করে আমরা সমান সংখ্যা পাবো। এখানে দেখো যে 24 আর 6 আর 4 আর 6 যদি গুণ করি আমরা সমান সংখ্যা পেয়ে যাব। কী হবে দেখো, 24 গুণিত 6 এই দুটোকে আমরা প্রথম পদ আর চতুর্থ পদ হিসাবে ধরলাম, আবার 4 গুণিত 36 এই দুটো সংখ্যাকে আমরা দ্বিতীয় পদ আর তৃতীয় হিসাবে ধরলাম। এখন দেখো এটা গুণ করে বসে নেব, 4 6 24, 2 থাকে, 6 দিয়ে 12, 12 আর 2 14। এখানে দেখো 4 6 24, 2 থাকে, 3 4 12, 2 14, মানে 144 করে পেয়ে যাচ্ছি, দুটোই কিন্তু সমান সংখ্যা পেয়ে যাচ্ছি। লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো লিখে নেব, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। অতএব দেখো এর সমানুপাত তৈরি করা যাবে, লিখে নেব সমানুপাতগুলি হলো সমানুপাতগুলি হলো। 1 নম্বরে দেখো কি করব, যে এই সংখ্যা দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসাবে রাখবো, 24 আর এই দুটোকে মাঝে রাখবো, 4 সমানুপাত 36 6। আবার দেখো 2 নম্বরে করবো আমরা এই 24 আর 6কে শেষে রাখবো, 24 এটাকে আমরা উল্টে দেবো, 36 সমানুপাত 4, আর এখানে কিন্তু এই 6টা রেখে দিচ্ছি। এবার দেখো 3 নম্বরে এই 4 আর 36কে আমরা প্রান্তীয় পদ হিসাবে রাখবো,
তো 4:, এখানে দেখো মাঝে দেখো 24 আর 6 কিন্তু রেখে দেবো, 24 আর 6, 24:6। আর এখানে কিন্তু সমানুপাত হবে, আর শেষে কিন্তু চলে আসবে এই দেখো এই 36টা, 36। এবার দেখো 4 নম্বরে 4 আর 36 আর উল্টে দেবো। প্রথমে 36, মাঝেটা উল্টাবো না, 24 সমানুপাত 6 আর এখানে কিন্তু 4। ঠিক আছে, এবার দেখো 16 নম্বর। তো দেখো 16 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে আমার বন্ধু প্রিয়ার উচ্চতা 160 সেমি ও তার মায়ের উচ্চতা 170 সেমি, দুজন উচ্চতা দেওয়া আছে। আবার প্রিয়ার ওজন 40 কিগ্রা এবং তার মায়ের ওজন 42.5 কিগ্রা। তাদের উচ্চতার সাথে ওজন সমানুপাতে আছে কিনা হিসাব করি। তো প্রথমে কি করবো আমরা, দেখো যে আমার বন্ধু প্রিয়ার উচ্চতা আর তার মায়ের উচ্চতা আমরা অনুপাত বের করব। আর তার মানে আমার বন্ধুর প্রিয়ার ওজনটা আর তার মায়ের ওজনটা কিন্তু আমরা অনুপাত বের করব। দেখব দুটোই সমানুপাত আছে কি নেই। বোঝো, প্রথমে লিখব যে প্রিয়ার উচ্চতা ও তার মায়ের উচ্চতার অনুপাত সমান, দেখো আমার বন্ধু প্রিয়া উচ্চতা ছিল 160 সেমি, অনুপাত তার মায়ের উচ্চতা ছিল 170 সেমি, সমান দেখো দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। দুটো শূন্য কেটে দিলে এখানে দাঁড়াবে 16 আর এখানে দাঁড়াচ্ছে 17। ঠিক আছে, এবার দেখো আমি বের করব যে আমার বন্ধু প্রিয়ার ওজন আর তার মায়ের ওজন এর অনুপাত। লিখব যে আবার প্রিয়ার ওজন ও তার মায়ের ওজনের অনুপাত সমান, দেখো এখানে করে নেব ওজন ছিল প্রিয়ার 40 কিগ্রা আর তার মায়ের ছিল 42.5। দেখো তোমরা এখানে 40টা রেখে দিচ্ছি, এটা দশমিকে উঠাবো। দেখো দশমিক কি উঠাচ্ছি আমি, দশমিক উঠে দিলে উপরে থাকছে 42, নিচে থাকছে দেখো 42 আর 5 থাকবে দশমিক উঠে দিলে উপরে নিচে থাকবে। দেখো এবার দশমিক উঠেছি বলে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য। ঠিক আছে, এখন দেখো আমরা কোনা কোনা গুণ করে নেব। এটার সাথে এটা গুণ করব, কত পাচ্ছি, এখানে পাচ্ছি 400, এখানে পাচ্ছি এর নিচে 1 আছে ধরো 425 পাচ্ছি। এবার সমান দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। আমি দুটোকে যদি 5 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাবো 5 × 40 মানে 80 পাচ্ছি, আর এটাকে 5 দিয়ে করলে পেয়ে যাচ্ছি 85। আবার দেখো এই দুটোকে কিন্তু 5 দিয়ে আমি ভাগ করতে পারি, লঘিষ্ঠ আকারে পরিণত করব। এটা পাচ্ছি 5 × 16 80, এটা পাচ্ছি 5 × 17 75। এখন দেখো এটা লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না। এখন দেখো যে আমার বন্ধু প্রিয়ার উচ্চতা ও তার মায়ের উচ্চতা অনুপাতটা পেয়েছিলাম 16:17 আর ওজনটা পেলাম 16:17, দুটো অনুপাত সমান পেয়ে গেলাম। অতএব লিখে নেব, অতএব প্রিয়া ও তার মায়ের উচ্চতার সাথে ওজন সমানুপাতে আছে।
বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।